আসসালামু আলাইকুম। লিগ্যাল লেন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমার আলোচনার বিষয় কি। আর ইন্ট্রোতে দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রিপশন করবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আইনজীবী হতে গেলে আপনাকে কি কি ধাপ অতিক্রম করতে হবে আজকে এই বিষয়ে আলোচনা করব। প্রথমত আপনাকে অবশ্যই এসএসসি সমমান দাখিল এবং এইচএসসি সমমান আলিম পাস আপনাকে করতে হবে। এরপর বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি অথবা কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখান থেকে আপনি এলএলবি অনার্স অর্থাৎ ল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি আইনজীবী হতে পারবেন। আপনি যদি অন্যান্য কোনো সাবজেক্ট থেকে যদি পড়াশোনা যদি শেষ করেন, অর্থাৎ আপনার যদি একটি ডিগ্রি থাকে এবং আপনার যদি অন্য সাবজেক্টে যদি স্নাতক করা থাকে, এক্ষেত্রেও আপনি একটা শর্টকাট উপায়ে আইনজীবী হতে পারবেন। সেটি হলো, সাপোজ আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আপনি স্নাতক কমপ্লিট করেছেন, এক্ষেত্রে হবে আপনি বাংলাদেশে সরকার অনুমোদিত কিছু সরকারি আইন কলেজ আছে যার মাধ্যমে আপনি 2 বছরের পাস কোর্স এটি পাস করতে পারেন। এই এলএলবি পাস কোর্সের মাধ্যমে আপনি আইনজীবী হতে পারবেন। এখন আসুন, আপনি ধরলাম এলএলবি পাস কোর্স অথবা ল গ্র্যাজুয়েশন একজন ছাত্র, তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে? জি, এর পরবর্তীতে আপনাকে যেদিন আপনার এলএলবি অনার্স অথবা এলএলবি পাস কোর্স আপনি যেটাই করুন না কেন, যেদিন আপনার রেজাল্ট পাবলিশড হবে, আপনি সেদিন থেকে পরবর্তী 6 মাস একজন সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে আপনাকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতে হবে। এখন প্রশ্ন জাগতে পারে, এই শিক্ষানবিশটা আমি কার কাছে করব এবং কিভাবে করব? জি, আপনি যার কাছে 6 মাস শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করবেন, আপনার সেই সিনিয়র নিজস্ব বারে হোক অথবা অন্য যে বার আপনি প্র্যাকটিস করতে ইচ্ছুক সেই বারের একজন 10 বছর আইন পেশার সাথে নিযুক্ত আছেন এমন একজন অ্যাডভোকেটের কাছে আপনাকে শিক্ষানবিশ কাল সম্পূর্ণ করতে হবে। আপনি যখন 6 মাস আপনার শিক্ষানবিশ কাল সম্পূর্ণ হবে, এর পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিল যেখান থেকে আইনজীবীদেরকে সনদ প্রদান করা হয়, ওনারা যখন নোটিশ দেবে এমসিকিউ পরীক্ষার, তখন আপনি ফর্ম ফিল আপ করে আপনি সেই এমসিকিউ পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। আপনি যদি এমসিকিউ পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, এরপর আপনাকে লিখিত পরীক্ষায় বসতে হবে। এই 100 মার্কের লিখিত পরীক্ষার পর ভাইবা এবং ভাইবার মাধ্যমেই আপনি একজন যোগ্য আইনজীবী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।